নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা তোরণ তৈরি করেছিলাম এবং দিওয়ালির আগে আর কি দরজার সামনে লাগিয়েছিলাম। তো সেটা কিভাবে তৈরি করেছিলাম ওয়াস্ট ম্যাটেরিয়াল দিয়ে, সেটাই তোমাদের সাথে চলে এসেছি। আর এটা আমার ফার্স্ট টাইম মানে এক্সপেরিমেন্ট বলতে পারো। তো হয়তো অতটাও খুব ভালো হয়নি, তো মানে পমপমগুলো অতটা ভালো বানানো হয়নি। আর জানি না কীরকম হয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো হলো পর্দার যে রিংগুলো থাকে, সেই রিংগুলো খুলে গেছিলো। পর্দাগুলো অনেক দিন হয়ে যাওয়ার পরে খুলে যায়, তো রিংগুলো এভাবে ধুতে ধুতে খুলে গেছে। তো সমস্ত রিংগুলো এভাবে খুলে যাচ্ছিলো। তারপর আমি এই রিংগুলোকে রেখে দিয়েছিলাম যদি কোনো কাজে আসে বলে। তো আমি এইভাবে আর কি ফেলে দেওয়া জিনিসও ফেলতে পারি না, রেখে দিই। তারপরে এগুলো হঠাৎ করে আমার মাথায় আসলো যে চুড়ির পরিবর্তে এগুলো দিয়ে তোরণ বানালে কেমন হয়। তো এগুলোকে খুব ভালো করে প্রথমে রং করে নিলাম, যেহেতু মরচে ধরে গেছিলো তো সেই কারণে এনামেল কালার দিয়ে দিলাম যাতে মরচে থেকে রোধ হয়। তারপরে যে সমস্ত ফেব্রিকের কালারগুলো রয়েছে সেগুলো দিয়েই আর কি কালার করলাম। গ্রিন কালার, তার উপরে ইয়েলো এরকম কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তারপর যা হোক এরকমই করে দিলাম। আর এটা যেহেতু আমি খুব তাড়াতাড়ির সাথে করেছি, একদিনেই করেছিলাম, মানে বিকেল থেকে রাত্রের মধ্যে আর কি শেষ করে ফেলেছিলাম, কারণ তারপরের দিনে আমাকে ডেকোরেশন করতে হবে সেই জন্য। তো চলো তো এভাবে উলটাকে অনেকবার জড়িয়ে নিয়েছি কালার বক্সের সাথে, অনেকগুলো পমপম যাতে তৈরি করতে পারি সেই জন্য। আর মাঝখানে উল দিয়ে গিট দিয়ে দিচ্ছিলাম এবং তার মাঝখানে কেটে যেভাবে পমপম বানানো হয় সেভাবে আর কি বানিয়েছিলাম। তো এটা তোমাদের সাথে দেখালাম না। আর এত খাটনি করতে না চাইলে কিন্তু তোমরা পমপম বাজার থেকে কিনতেও পাওয়া যায়, যেখানে হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যায় সেখান থেকে কিন্তু প্যাকেট হিসাবে বা জুয়েলারি মেকিংয়ের দোকানেও কিন্তু পাওয়া যায় পমপম। তো এবারে রিংগুলোকে যে কালার করেছিলাম তার মাঝখানে উলটাকে এভাবে একটা করে পাক দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কালার করতে যদি না চাও বা কালার যদি না থেকে থাকে তাহলে কিন্তু উল দিয়ে এভাবে র্যাপ করে দিতে পারো, তাহলেও দেখতে ভালো লাগবে। পুরোটা ঘন করে আর কি র্যাপ করতে হবে। আমি একটু ফাঁক করে করছি এই ফুলের ইয়েলো যে পাতাগুলো করেছি পাতার মতো, তার মাঝখান দিয়ে করছি। পুরোটা সার্কেল করে হয়ে গেছে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার শেষ করে দিলাম। আর যে কাটা অংশটা সুতো থেকে গেল সেখানে অল্প একটুখানি আঠা দিয়ে দিলাম। আর একটা প্রান্তে কিন্তু অনেক লম্বা হয়ে সুতো রয়েছে, সেটা দিয়ে আমি এই যে লেস নিয়েছি একটা, এই লেসটা আমার 40 টাকা দাম নিয়েছিল, না সরি 50 টাকা দাম নিয়েছিল। তো একটা দোকান থেকে আর কি নিয়েছিলাম। তো এইরকম ধরনের একটা ভালো ঝকমকি টাইপের লেস নিয়ে নেবে, তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। এবারে উলের যে শেষ প্রান্তটা ছিল সেটার সঙ্গে এখন এই যে লেসটা রয়েছে তার সাথে অ্যাটাচ করার জন্য আমি সূচটা পরিয়ে নিয়েছি উলের মধ্যে। তো বেশি মোটা টাইপের উল নিলে আবার সূচের মধ্যে যেতে চাইবে না, সেক্ষেত্রে সূচে মানে উলের কাজ করার জন্য যে সূচগুলো ব্যবহার হয় সেইগুলো তোমরা নিতে পারো। তো আন্দাজ মতো যেরকম গ্যাপ রেখেছি সেইভাবে গ্যাপ রাখতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে আরও বেশি ঘন করেও দিতে পারো যদি মানে বেশি পরিমাণে থেকে থাকে। তো রিং আমার আরও ছিল, এছাড়াও কিন্তু অনেক ফেলে দেওয়া চুড়ি থাকে, সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো।
তো এবারে রিংটাকে আটকে নেওয়ার পরে এর মধ্যে কয়েকটা পুঁতি দিয়ে করব এই জায়গাটা। তো একদম শেষ প্রান্তে ওপর দিকে সুতোটাকে নিয়ে আসলাম, সুতোটা নিচের দিকে ছিল, তাহলে কিন্তু পুঁতিগুলো ঢোকানোর ফলে অন্যদিকে চলে যেত। তো সূচের ভেতর দিয়ে যেহেতু এই রকম ছোট্ট সাইজের পুঁতি যাবে না, সেই জন্য জুয়েলারি মেকিংয়ের যে তার রয়েছে বা একদম সরু তার থাকলেও কিন্তু নেওয়া যেতে পারে। তো এই সরু তারের মধ্যে দিয়ে এই সুতোগুলোকে মানে যে পুঁতিগুলো রয়েছে সেগুলোকে প্রবেশ করাচ্ছি। আর এই রকম একটা বড় সাইজের হোয়াইট কালারের যদি থেকে থাকে মিডিলে একটু বড় সাইজে দিলে কিন্তু, যদি হোয়াইট না হয়ে থাকে তবুও কোনো ব্যাপার নেই, কিন্তু যে সাইজে যদি একটু মোটা সাইজের পুঁতি হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। অথবা তোমরা কিন্তু এই পুঁতির জায়গায় মিররও দিতে পারো, যে হ্যান্ডক্রাফটের যে মিরর পাওয়া যায় সেগুলো। তারপরে সুতোটাকে একটা পাক দিয়ে নিলাম, তা না হলে সুতোটা এক জায়গায় স্টেবল থাকবে না, এদিক ওদিক সরে যাবে। তারপরে সূচের মধ্যে তারটা বের করে ফেলে আবার সূচটা ভরে নেব সুতোর মধ্যে। তারপরে আবার পমপমগুলোকে যেভাবে আমরা সেলাই করি সেভাবে পমপমগুলোকে লাগিয়ে দেব। পমপমগুলোকে একবার নিচ থেকে নিচের দিকে গেলাম সুতো নিয়ে, আবার ওপরের দিকে এসে আবার এই ভেতর দিয়ে একবার যে রিংয়ের মধ্যে যে সুতো জড়ানো হয়েছে তার ভেতর দিয়ে একবার নিয়ে নিলাম, তা না হলে কিন্তু পমপমটা ওপর দিকে উঠে যাবে, এক জায়গায় থাকবে না। তারপরে আরও একটা পমপম দিলাম। পমপমগুলো আরও সুন্দর করে কাটিং করে ঠিক করতে হতো, কিন্তু আমি এত তাড়াহুড়োর মধ্যে করেছি কি বলবো। আর প্রথমবার যেহেতু করলাম সেই জন্য বললামই, এতটাও ভালো হয়নি। তো একইভাবে প্রত্যেকটা রিং এইভাবে এর সাথে যে লেসটা রয়েছে তার সাথে সেলাই করে নিলাম। আর এর থেকে আরও বেশি চওড়া ধরনের লেস হলেও ভালো লাগতো। তো সমস্ত রিংগুলো পরানো হয়ে গেছে পুরো লেসটাতে। তারপরে এই মাথার কাছে একটা একটা করে মিরর লাগিয়ে দিলাম। মিরর লাগিয়ে দিলে জিনিসটাকে একটা আরও বেশি শাইন দেয়। তো তোমরা এই জায়গাটায় মিরর দিতে পারো, অথবা কিন্তু নিচের পোর্শনেও দিতে পারো। তো যত আরও বেশি সুন্দর করে সাজাবে ততই ভালো লাগবে। আমার ইচ্ছে ছিল যে রিংগুলো রয়েছে তার মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখানেও আরও কিছু করার, কিন্তু সময়ের অভাবে আর কি হয়নি, সেই জন্য গ্যাপটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো চলো দ্বিতীয়বার আরও ভালো করার চেষ্টা করব। তো এই যে এইগুলোকে কি বলে জানি না, চুমকি টাইপের দেখতে। তো এগুলো এরকম চেনের মতো করে কেটে লাগানো যায়, কিন্তু এখানে এভাবে চেনের মতো লাগানো যাচ্ছিল না, তো সেই জন্য একটা একটা করে পিস আমি কেটে নিয়েছি এই যে এইভাবে। আর প্রত্যেকটা ফাঁকে ফাঁকে দেখো এভাবে বসিয়ে দিয়েছি আটা দিয়ে। তো চলো এইভাবেই টোরানটাকে রেডি করলাম। আরও অনেক কিছু করলে করা যেত, কিন্তু সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। তো চলো কেমন হয়েছে জানিও তোমরা। চলো এবার বাইরে আমরা লাগিয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।